হ্যাঁ গো, অ্যাকোয়ারিয়ামের মাছগুলো তুমি রান্নাঘরে কিসের জন্য নিয়ে গেছো? হুম, এইটা অ্যাকোরিয়ামের মাছ না গো সোনা, এটা একটা দারুণ রেসিপি, ছেলে টিফিনে দেবো। তোমরাও কি সেটাই ভাবলে অ্যাকোরিয়ামের মাছ? চলো প্রথম থেকে শুরু করি কিভাবে বানালাম। প্রথমে এখানে সলিড চিকেন আমি নিয়ে নিয়েছি, চিকেনটাকে ভালো করে কিমা করে নিচ্ছি। এখানে যত রকমের ভেজিটেবল সবজি থাকবে তোমরা দেবে। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তাই এইভাবে দিয়ে দিলে ভালো হয়, খাওয়াও হয়ে যাবে আর উঠেও যাবে। সবজিটা খুবই দরকার। তারপরে এবারে চিকেনের মধ্যে এই সবজিটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সয়া সস, সাদা তেল, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটা সাইড করে রাখলাম। এবারে অপর দিকে বেশ কিছুটা ময়দা, আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, তোমরা পরিমাণ বুঝে এখানে অ্যাড করবে। আমি দুটো ছোট ছোট ডো করে নিয়েছি, তারপরে বেশি একটা ডো বড় রেখেছি, মানে দুটো ছোট ছোট করে নিয়েছি। আর কালার আমি মিশিয়ে নিচ্ছি, এখানে আমি ফ্রুট কালার মেশাচ্ছি। এখানে আমি একটা ইয়েলো কালার একটা পিঙ্ক কালার করেছি। তো এখানে দেখো আমি দুটো এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি টোটাল 8টা হয়েছে, মানে হলুদ কালারটা 4টে হয়েছে আর পিঙ্ক কালারটা 4টে হয়েছে। আর এদিকে যে বড় একটা সাদা ডো রেখেছিলাম, এটা কিন্তু নর্মালি সাদাই রাখতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে ডিজাইনটা। তো এবারে দেখো আমি যেভাবে এই ডোগুলো লাগাচ্ছি ঠিক সেমভাবে তোমরাও এরকমভাবে লাগিয়ে নেবে। দেখো অপর দিকেও ঠিক আমি এইভাবে সেট করে নিচ্ছি। এবার সুন্দর করে সেট করে নেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি, আর এবার ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। এবারে দেখো সুন্দর করে কেটে নেওয়ার পরে বেলে নিচ্ছি, একটুখানি আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়ে বেলে নিলাম। এবার দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর লাগছে। ওই যে আগে থাকতে যে চিকেনের কিমাটা রেডি করে রেখেছিলাম, সেই চিকেনের কিমাটা ঠিক এইভাবে দিয়ে মাঝখানে কিন্তু দিতে হবে কিমাটা, একদম কোনো রকম সাইডে না। এবার দেখো আমি ঠিক মুড়ে নিচ্ছি, আর দু সাইডে দেখো ফাঁকা রয়েছে। ভালো করে এই খেয়াল করতে হবে এই ভাঁজটা আমি কিভাবে বানাচ্ছি। এবারে এই হাত দিয়ে, মানে দুটো হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি, আর সুন্দর করে চেপে দিতে হবে বন্ধুরা। আর পিছন দিকটায় ভালো করে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে সুন্দরভাবে সিল হয়ে যায়। এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটা পাকনা, মানে লেজ করে নিচ্ছি। তো লেজটা দেখো আমি সুন্দর করে দেখো কাটিং করে নিচ্ছি। এবারে এটাকে একদম পুরো ফাঁকা করে নিচ্ছি। এবারে আমি এখানে গোলমরিচ নিয়ে নিচ্ছি, গোলমরিচের অংশটা যাতে একটুখানি ছিদ্র টাইপের থাকে, মানে একটু কাঁটা টাইপের থাকে, যাতে দিলে এরকমভাবে একদম সেট হয়ে যায়। এবারে আমি একটা টুথপিক দিয়ে সুন্দর করে মুখটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা পেন্সিল নিয়েছি, সেই পেন্সিলটাকে দিয়ে এইভাবে দেখো আমি একটু আঁশ করে নিচ্ছি, মানে মাছের গায়ে যেরকম আঁশ থাকে সেরকম আঁশ করে নিলাম। কি মনে হলো না একদম রিয়াল? এইরকম খাবার আমার বাচ্চাকে দিলে একদম টিফিন বক্স খালি করে আসবে, তোমার বাচ্চাও সেম জিনিসই করবে। এবারে একটা ফুটো ফুটো দেখো থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই জানিও।